স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 189 থেকে 195 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আসমান সমূহ জমিনের সার্বভৌমত্ব এককভাবে আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলাই সবকিছুর উপর একক ক্ষমতাবান। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। নিঃসন্দেহে আসমান সমূহ জমিনের নিখুঁত সৃষ্টি এবং দিবারাত্রির আবর্তনের মধ্যে জ্ঞানবান লোকদের জন্য অনেক নিদর্শন রয়েছে। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। এই জ্ঞানবান লোক হচ্ছে তারা যারা দাঁড়িয়ে বসে এবং শুয়ে অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করে এবং আসমান সমূহ জমিনের এই সৃষ্টি নৈপুণ্য সম্পর্কে চিন্তা গবেষণা করে এবং স্বতঃস্ফূর্তভাবে তা বলে ওঠে, হে আমাদের মালিক, সৃষ্টি জগৎ এর কোনো কিছুই তুমি অযথা বানিয়ে রাখুনি, তোমার সত্তা অনেক পবিত্র, অতএব তুমি আমাদের জাহান্নামের কঠিন আযাব থেকে নিষ্কৃতি দাও। ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار। হে আমাদের মালিক, যাকে তুমি জাহান্নামের আগুনে প্রবেশ করাবে অবশ্যই তাকে তুমি অপমানিত করবে, আর সেই অপমানের দিনে জালিমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। হে আমাদের মালিক, আমরা শুনতে পেয়েছি একজন আহ্বানকারী নবী মানুষদের ঈমানের দিকে ডাকছে। সে বলেছিল, হে মানুষরা, তোমরা তোমাদের মালিক আল্লাহর উপর ঈমান আনো। হে মালিক, সেই আহ্বানকারীর কথায় অতঃপর আমরা ঈমান এনেছি। হে আমাদের মালিক, তুমি আমাদের অপরাধসমূহ ক্ষমা করে দাও, হিসাবের খাতা থেকে আমাদের দোষ ত্রুটি ও গুনাহসমূহ মুছে দাও, সর্বশেষে তোমার নেক লোকদের সাথে তুমি আমাদের মৃত্যু দাও। ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد। হে আমাদের মালিক, তুমি তোমার নবী রাসূলগণের মাধ্যমে যেসব পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছো তা আমাদের দান করো এবং কিয়ামতের দিন তুমি আমাদের অপমানিত করো না, নিশ্চয়ই তুমি কখনো ওয়াদার বরখেলাপ করো না। فاستجاب لهم ربهم أني لا أضيع عمل عامل منكم من ذكر أو أنثى بعضكم من بعض فالذين هاجروا وأخرجوا من ديارهم وأوذوا في سبيلي وقاتلوا وقتلوا لأكفرن عنهم سيئاتهم ولأدخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله والله عنده حسن الثواب। অতএব তাদের মালিক এই বলে তাদের আহ্বানে সাড়া দিলেন যে, আমি নরনারী নির্বিশেষে তোমাদের কোনো কাজই কখনো বিনষ্ট করব না, আমি সবার কাজের বিনিময় দেব এবং তোমরা তো একে অপরের অংশ। অতএব তোমাদের মাঝে যারা নিজেদের ভিটামাটি ছেড়ে হিজরত করেছে এবং যারা নিজেদের জন্মভূমি থেকে বিতাড়িত হয়েছে, আমার এই পথে যারা নির্যাতিত হয়েছে, সর্বোপরি যারা
আমার জন্য লড়াই করেছে এবং আমার জন্য জীবন দিয়েছে, আমি তাদের গুনাহসমূহ মাফ করে দেব। অবশ্যই আমি এদের এমন জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা বইতে থাকবে। এ হচ্ছে তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার, আর উত্তম পুরস্কার তো আল্লাহ তাআলার কাছেই রয়েছে। আলহামদুলিল্লাহ, চমৎকার 7টি আয়াত। এই আয়াতগুলোতে আল্লাহকে স্বীকার করে তার মহত্ব বর্ণনা করে তার কাছে দোয়া করা সম্পর্কে বিভিন্ন বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে তুলে ধরেছেন। তাছাড়া এই আয়াতগুলোতে আল্লাহর আমাদের প্রতি ক্ষমা, তার মহত্ব, দয়ার চরিত্র ফুটে উঠেছে। আমাদের উচিত আলোচ্য আয়াতগুলো মুখস্থ করে হৃদয়ে ধারণ করে আল্লাহর কাছে প্রার্থনা ও দোয়া করা। এই আয়াতগুলো ব্যবহার করে দোয়া করলে ইনশাআল্লাহ আমরা আল্লাহর দয়া, তার ক্ষমা ও পুরস্কারে ধন্য হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আল্লাহর দয়ার চাদরে মুড়িয়ে রাখুন। আল্লাহর দয়ার চাদরে মুড়িয়ে কিয়ামতের মাঠের কঠিন বিপদ থেকে রক্ষা করে জান্নাত দান করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।